মাওলানা সাইফুর রহমান সাইদি রসুলের ভালোবাসা আমরা কিভাবে অর্জন করব, আমরা কি করব যদি আপনি সংক্ষেপে বলেন। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, এটাই চিরসত্য এবং এটাই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা। জি, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন, যদি তোমরা আমাকে পেতে চাও, আমার কাছে আসতে চাও, তোমরা ভালোবাসা অর্জন করতে চাও, অর্থাৎ এটা দ্বারা একদম ক্লিয়ার কাট কথা যে আপনাকে বুঝে নিতে হবে যে আপনি যদি জান্নাতে যেতে চান, আপনি যদি কিয়ামতের ময়দানে রোজ মাহশরে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার চান, সকল কিছুর পরিভাষা হচ্ছে আল্লাহর নবীকে ভালোবাসা। অর্থাৎ নবীকে যদি আপনি রাজি খুশি করতে পারেন, নবী যেই সিলেবাস, যেই থিম আপনাকে দিয়েছে, আমাকে দিয়েছে, এইগুলো যদি আমরা অনুসরণ করি, অনুকরণ করি, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়ে যাবেন। মাওলানা সাইফুর রহমান সাইদি সুন্দর বলতেছিলেন, এখানে আয়াতে যেই কথাটা বলা হয়েছে ফাত্তাবিউনি, ইত্তেবার কথা, অনুসরণের কথা, আনুগত্যের কথা, অনুসরণ। রাসূল যেভাবে টুপি পরেছেন অনুসরণ হয়, দাড়ি রেখেছেন অনুসরণ হয়, অনুসরণ করলেই কিন্তু ভালোবাসা অটোমেটিক সৃষ্টি হয়ে যায়। আমরা আর কিভাবে অনুসরণ করতে পারি যদি আপনি বলেন। হ্যাঁ, বিজ্ঞ উপস্থাপক, আপনি দেখেন যে আমরা যদি রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে চাই, তাহলে আমাদেরকে ফিরে আসতে হবে আউলিয়া কেরামের জীবনের দিকে। কারণ আমরা রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই, পাই নাই। আমরা হাদিসের মাধ্যমে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কর্ম আমরা পেয়েছি, পড়েছি। তবে বাস্তব যে নমুনা, আল উলামায়ে ওরাসাতুল আম্বিয়া, অর্থাৎ হক্কানি রব্বানি অলিগণ, আউলিয়া কেরামগণ, আলেমগণ এটার বাস্তব নমুনা চিত্র আমাদের ধারে তুলে ধরেছেন যে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে টুপি পরিধান করতেন, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে জামা পরতেন, অর্থাৎ লেবাসুত তাকওয়া যালিকা খায়র। এরপরে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে রাস্তা দিয়ে হাঁটতেন, কীভাবে খাইতেন, কীভাবে মেসওয়াক করতেন, কীভাবে নামাজ পড়তেন, কীভাবে ঘুমাইতেন এবং কীভাবে মুরব্বীদেরকে সম্মান করতেন, ছোটদেরকে স্নেহ করতেন, অন্যায় অবিচার জুলুম থেকে একটা মানুষকে কিভাবে দূরে সরে থাকতে হয়, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকর্ম পরিচয় আমরা যদি এটাই দেখতে পাই। আপনাকে একটা বিষয় আমি বলি, যেহেতু রমজান মাস চলছে, সামনে আমাদের ঈদের মৌসুম, রমজানের শেষে আমরা ঈদ উদযাপন করব। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে সকল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতেছিলেন। এমনি মুহূর্তে আল্লাহর নবী হাদিস বর্ণনা করলেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অর্থাৎ আল্লাহর নবী স্পষ্ট করে দিলেন যে আমি নবীকে যদি তোমরা তোমাদের জীবন, প্রথমত কি তোমার জীবন ক্লিয়ার করতে হবে বিষয়টা, যে প্রথমত হচ্ছে আমার নিজের জীবন, এরপরে আমার পিতামাতা, আমার ধন সম্পদ, ছেলে মেয়ে, স্ত্রী, অর্থাৎ পৃথিবীর নিজের জীবনের থেকে তার কিছু না, এর থেকে আর বেশি কিছু হতে পারে না। এর থেকে যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে বেশি ভালোবাসবো, ততক্ষণ আমি পরিপূর্ণ মুমিন হতে পারবো না। শুকরিয়া, জাযাকাল্লাহ, সুন্দর বলেছেন। আমরা আবারও আসবো।